হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক কীভাবে আমরা খুব সহজেই ঘরে বসে বা বাসায় বসে মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই অনলাইনে আমাদের জন্ম নিবন্ধন সংশোধন করতে পারি। এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। সেক্ষেত্রে আমরা এখানে ক্রোম ব্রাউজার ওপেন করব। দেন এখানে লিখব, অবশ্যই আপনাকে এটি মনে রাখতে হবে, হোম পেজ দেন /http.brs.government.bt। এটি লেখার পরে ইন্টারফেস করতে হবে। দেন আমাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। অবশ্যই কমেন্টসে এটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, অ্যাড্রেসটি। দেন আমরা জন্ম নিবন্ধনে যাব। দেন এখানে জন্ম নিবন্ধন যেহেতু সংশোধন করব, সেক্ষেত্রে ডাইন সাইডের দিকে দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এখানে যেটি করতে হবে, এখানে আপনার তিনটি টাইপ আছে, দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, ক্যাপচা। এখানে প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, প্রথমে আমাদেরকে জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। এখানে দেওয়ার পরে আপনাদেরকে যেটি করতে হবে, সে জন্ম নিবন্ধিত ব্যক্তির এখানে জন্ম তারিখটি দিতে হবে। যদি আগে হয় সেক্ষেত্রে আপনাকে এখানে সাল চেঞ্জ করে এখান থেকে আপনি সেই সালে গিয়ে আপনি সেই ডেটটি সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু 1978 দেব, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে 1978 এখানে চলে আসছে। সেক্ষেত্রে আমরা আবার একটু ব্যাকে যাব। ব্যাকে গিয়ে এখানে যেহেতু 1978 নেই, দেন আমরা আরও এক ঘর আগে চলে যাব। দেন দেখতে পাচ্ছেন 1978, দেন নভেম্বর, যেহেতু 2 তারিখ সিলেক্ট করে দেব। দেন এরকম ইন্টারফেস আসবে। দেন এখানে ক্যাপচা যেটা আছে WPRF3 আমরা এখানে টাইপ করব। এখানে টাইপ করার পরে সাথে সাথে আপনারা এখানে নিচে অনুসন্ধান এখানে ক্লিক করুন। সাথে সাথে দেখতে পাবেন যে জন্ম নিবন্ধিত ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম সব কিছু চলে আসবে। এখানে যেহেতু মোসাম্মদ রোজি আক্তার, যেহেতু রোজিনা আক্তার হবে, সেক্ষেত্রে আমরা এটি নামের প্রথম অংশ সংশোধন করব, যার জন্যে এখানে নির্বাচনে ক্লিক করতে হবে আমাদেরকে। দেন আবার নিশ্চিত হওয়ার জন্য কনফার্মে ক্লিক করতে হবে। দেন আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এখানে বিষয় হলো, এখানে উপরে যে বিষয়টি আছে দেখতে পাচ্ছেন যে বিষয়, এখানে কোন বিষয়ে কোথায় আপনি পরিবর্তন করতে চান। এখানে যদি আপনার পিতামাতা হয়, পিতামাতার ক্ষেত্রে পরিবর্তন করতে পারবেন, পিতামাতার নামের ক্ষেত্রে বা লিঙ্গর ক্ষেত্রে বা পিতামাতার নামের বাংলা ইংলিশের ক্ষেত্রে অথবা জাতীয়তার ক্ষেত্রে, NIDর ক্ষেত্রে সকল ধরনের ইনফরমেশন আপনি এখান থেকে যেটি আপনার প্রয়োজন, যেটি সংশোধন করার প্রয়োজন, সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু এখানে আমি নামের প্রথম অক্ষর বাংলায়, এটি চেঞ্জ করব, যার কারণে আমাকে এটি সিলেক্ট করে ফেলতে হবে। এটা সিলেক্ট করার পরে আমরা এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে চলে আসলো। দেন চাহিত সংশোধিত তথ্য ডান সাইডে দেখতে পাচ্ছেন। এখানে যে বিষয়টি কারেকশন করতে হবে সেটি আমি আগে নোটপ্যাডে লিখে রেখেছিলাম। দেন এটা আমরা কপি করে এখানে পেস্ট করে দেব। মোসাম্মদ রোজিনা খাতুন যেহেতু লাস্টের অংশ, সেক্ষেত্রে এখানে ভুল লিপিবদ্ধ হয়েছিল। দেন এখানে আরও কিছু অপশন আছে, জন্ম নিবন্ধনের সংশোধন, ঠিকানা সংশোধন যদি হয় সেক্ষেত্রে আপনাকে সকল ধরনের ইনফরমেশন এখানে দিতে হবে। ইনফরমেশন দিলে এখানেও আপনি সংশোধন করে নিতে পারেন। দেন স্থায়ী ঠিকানার যদি কোনো পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন হয়, সেক্ষেত্রে এখানে টিক দিয়ে আপনি এই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে আপনাকে। দেন বর্তমান ঠিকানা সংশোধন, সেক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানা যেটি আছে সেটিও এখান থেকে আপনি সংশোধন করে ফেলতে পারেন। দেন যেটি করতে হবে সেটি হলো আপনার সংযোজনে ক্লিক করার সাথে সাথে আপনার কিছু ফাইল দিতে হবে। যেমন আপনি যেহেতু নামের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার পিতামাতার আইডি কার্ড অথবা আপনার আইডি কার্ডকে এখানে দিয়ে দিতে হবে। তবে পিতামাতারটা দেওয়াই ভালো, যেহেতু পিতামাতার নামের এখানে আপনার থাকবে, নাম থাকবে, সেক্ষেত্রে আপনি আপনার অথবা আপনার NID কার্ডটিও আপনি এখানে দিয়ে দিতে পারেন। তবে এখানে শর্ত আছে যে
2 জিবির উপরে এই ডকুমেন্ট করা যাবে না এবং এটি আপনি জেপিজি মোডে রাখাই ভালো। দেন এখানে সিলেক্ট করার পরে আমরা ডাইনে দেখতে পাচ্ছেন যে স্টার্ট করার সাথে সাথে আপলোড হয়ে যাবে। যে আপলোড হওয়ার ফলে দেন নিচে যে আবেদনটি আপনি করেছেন, আপনি পিতামাতা করেছেন, পিতামহ করেছেন, অন্য কেউ করেছেন, না অভিভাবক করেছেন, সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন আমি এখানে নিচ দিয়ে দেব। নিচ দেওয়ার পরে এখানে আপনার নাম চলে আসবে। দেন এখানে আপনার মোবাইল নাম্বার থাকবে বা এখানে চেঞ্জ করে আপনি দেখতে পারেন। দেন আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। ফাঁকা ঘরে বসিয়ে দেওয়ার পরে সাবমিট করতে হবে। সাবমিট করার সাথে সাথে আপনার সংশোধনের অ্যাপ্লিকেশনটি বাংলাদেশ গভর্নমেন্টের চলে যাবে এবং জন্ম নিবন্ধনের যে আছে ওয়েব পেজ আছে সেখান থেকে আপনার মন্ত্রণালয়ে চলে যাবে। এখান থেকে কয়েকদিন পরে আপনি কারেকশন হয়ে থাকবে। দেন আপনি আপনার ইউনিয়নের বা নির্বাচন পরিষদে গিয়ে আপনি সেটি কারেকশন জন্ম নিবন্ধনটি প্রিন্ট দিয়ে আপনি চেয়ারম্যান অথবা সচিব দিয়ে সত্যায়িত করে নিলে আপনার কাজটি শেষ হয়ে গেল। এভাবে খুব সহজে আমরা সমাধান করতে পারি। ধন্যবাদ সবাইকে।